কথায় বলে, অন্যের দুর্দিনে উপহাস করতে নেই। যে কোনো সময় নিজেরই ওপর বুমেরাং হয়ে ফিরে আসতে পারে সেই উপহাস। এ যেন তারই জ্বলন্ত উদাহরণ। রবিবার সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে উঠতে গিয়ে এভাবেই সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌভাগ্যবশত দ্রুত নিজেকে সামলে নিতে সক্ষম হন তিনি। ভাগ্য সুপ্রসন্ন না হলে ঘটে যেতে পারত বড় ধরনের দুর্ঘটনা। তবে এ যাত্রায় গুরুতর কোনো আঘাত পাননি। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, রবিবার নিউ জার্সির মরিসটাউন এয়ারপোর্টে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের সাথে কথা বলা শেষে সেখান থেকে ম্যারিল্যান্ড স্টেটে মার্কিন প্রেসিডেন্টদের জন্য নির্ধারিত অবকাশ যাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে যাচ্ছিলেন ট্রাম্প। এদিকে এরই মাঝে সামাজিক মাধ্যমগুলো সহ ইন্টারনেটে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে ট্রাম্পের হোঁচট খাওয়ার ওই ভিডিও। এই দৃশ্য মনে করিয়ে দিচ্ছে ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের কথা। ক্ষমতায় থাকাকালে এয়ারফোর্স ওয়ানে উঠতে গিয়ে তিনিও এভাবেই হোঁচট খেয়েছিলেন। এ যেন তারই রিপ্লে। অতীতে ওই হোঁচট খাওয়ার ঘটনায় ধারাবাহিকভাবে বাইডেনকে উপহাস করেন ট্রাম্প। বাইডেন শারীরিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে সক্ষম নন, তার বয়স অনেক বেশি, তিনি আনফিট। ওই হোঁচট খাওয়ার জেরে এরকম অনেক অভিযোগ তোলেন তিনি। ভাগ্যের কি নির্মম পরিহাস, এবারে সেই একই দুর্ঘটনার শিকার হতে হলো ৭৮ বছর বয়সী ট্রাম্পকেও। আর এর জেরেই সামাজিক মাধ্যমগুলোতে তাকে নিয়েও শুরু হয়েছে উপহাস আর হাসি তামাশা। অনেকেই ট্রাম্পকে আখ্যা দিচ্ছেন বাইডেন 2 হিসেবে। কেউ কেউ আরো আগ বাড়িয়ে বলছেন, ট্রাম্প বলে কেউ নেই, এটা বাইডেনের বডি ডাবল। নেটিজেনদের অনেকের মতে, ট্রাম্প বাইডেনের হোঁচট খাওয়া নিয়ে উপহাস করে যে পাপ করেছিলেন, এ হলো তারই কর্মফল। পাপ যে বাপকেও ছাড়ে না, এ তারই স্পষ্ট নজির। এই সুযোগে ট্রাম্পকে এক হাত নিচ্ছেন ডেমোক্র্যাট সমর্থকরাও। বাইডেনকে নিয়ে বলা ট্রাম্পের কথারই পুনরাবৃত্তি করে তারা বলছেন, ট্রাম্পের এই হোঁচট খাওয়াই বলে দিচ্ছে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে তিনি অক্ষম, তার অনেক বয়স হয়েছে, এবারে প্রেসিডেন্ট পদে ইস্তফা দেয়া দরকার। এদিকে এদিন ট্রাম্পের সঙ্গে ছিলেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। কাকতালীয়ভাবে তাকেও এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় সিঁড়িতে হোঁচট খেতে দেখা যায়। হিচল জোবায়ের, বাংলা ভিশন।